হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে রিইউজ কন্টেন্ট সম্পর্কে। রিইউজ কন্টেন্ট কাকে বলে? যে ভিডিওটা ইউটিউবে একবার পাবলিক হয়ে গেছে, অলরেডি দেয়া আছে, সেটা আপনার চ্যানেল থেকে দেয়া হোক বা অন্য চ্যানেল থেকেই দেয়া হোক না কেন, সেই ভিডিওটা পুরাটা অথবা তার কিছু অংশ যদি আমরা ব্যবহার করে থাকি সেটাকেই রিইউজ কন্টেন্ট বলা হয়। রিইউজ কন্টেন্ট যদি একবার অ্যাডসেন্স ধরতে পারে সেক্ষেত্রে সেই ভিডিওটা দিয়ে আপনি চ্যানেল মনিটাইজও করতে পারবেন না, সেই ভিডিওটাও মনিটাইজ করতে পারবেন না। যদি আপনার চ্যানেলের অধিকাংশ বা সবগুলোই রিইউজ কন্টেন্ট হিসাবে ধরা হয় সেক্ষেত্রে আপনার চ্যানেল কোনো দিনও মনিটাইজ পাবে না। কপিরাইট ক্লেম আসলে ওই ভিডিওটা দিয়ে আপনি মনিটাইজ করতে পারেন বা একটা সময় কপিরাইট ক্লেমটা চলেও যেতে পারে। কিন্তু রিইউজ কন্টেন্ট যদি একবার ইউটিউব ধরে বা ইউটিউবের কাছে এটা বিবেচিত হয় এটা রিইউজ, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা দিয়ে আর কিচ্ছু হবে না। রিইউজ কন্টেন্টের ভিতরে অন্যের চ্যানেলও আপনি প্রমোশন করতে পারবেন না, সেটাও কিন্তু রিইউজ কন্টেন্ট হিসেবে ধরবে। রিইউজটা আমরা ব্যবহার করতে পারি প্রথমে ফেয়ার ইউজের মাধ্যম দিয়ে, তারপরে আমরা ক্রিয়েটিভ কমন্স থেকে নিতে পারি বা আমাদের নিজের চ্যানেল থেকেই। আমরা যদি ক্লেম না করি নিজেদের এবং অন্য কোনো চ্যানেল থেকেও ক্লেম নাও আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু রিইউজটা আপনার বন্ধ হবে না, কারণ আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসুক বা না আসুক সেটা অ্যাডসেন্স দেখবে না। অ্যাডসেন্স দেখবে ইউটিউব প্ল্যাটফর্মে ওই ভিডিওটা আগে কেউ দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে আর সেটা যদি আপনি কোনো রকম মডিফাই ছাড়াই আপনার ভিডিওতে ব্যবহার করেন সেটা কোনোভাবেই আপনার ভিডিও হবে না, সেটা বিবেচিত হবে রিইউজ কন্টেন্ট হিসাবে। তবে আপনি অন্যের ভিডিও নিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে রিইউজ কন্টেন্ট হিসাবে ধরবে না, তার কিছু নিয়ম আছে। যখন আপনি অন্যের ভিডিও নেবেন সেটা অবশ্যই মডিফাই করতে হবে। যেমন ধরুন আপনি একটি কন্টেন্ট তৈরি করলেন, সকল যে নামি দামি নায়ক আছে বা নায়িকা তাদের হাসিটা কেমন, এক্ষেত্রে আপনি 5 জন নায়ক বা নায়িকার হাসি ছোট ছোট ক্লিপ নিয়ে আপনি আপনার চ্যানেলে অ্যাড করতে পারেন। এটা কিন্তু আপনার যে ভিডিওটার মূল বিষয় হবে না। অন্যের ভিডিও যখন আপনি মূল অংশটাই আপনার ভিডিওতে প্রকাশ করবেন সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি থাকবে না, সেটাই রিইউজ হয়ে যাবে। সেটা 1 সেকেন্ড হলেও যে ভিডিওটা নেবেন সেই ভিডিওর মূল অংশ কোনোভাবেই নেওয়া যাবে না, ওটাকে অবশ্যই মডিফাই করে ঘুরিয়ে দিতে হবে। কেউ যেন না বুঝতে পারে ওটার উপর বেস করে আপনি তৈরি করেছেন, আপনার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তাহলেই যে কোনো ভিডিওই আপনি কপিরাইট ফ্রিও করতে পারেন, ফেয়ার ইউজে ব্যবহার করতে পারেন, এমনকি ওই ভিডিওটা রিইউজ হিসেবে গণ্য হবে না। ভিডিও নেয়ার ক্ষেত্রে অবশ্যই তার রেজুলেশন পরিবর্তন করে ফেলতে পারেন, মিরর করে নিতে পারেন, লেফট রাইট সাইড করে নিতে পারেন, তার অডিও বাদ দিয়ে দিতে পারেন। অডিও বাদ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অডিও বাদ দিয়ে এমন যেন না হয় হিন্দি একটা মুভি আপনি বাংলায় ডাবিং করে ছেড়ে দিলেন, এটা কিন্তু হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি ছোট্ট একটা অংশ নিচ্ছেন এর মানে এইটাই না যে আপনার কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে ওই ক্লিপটা। ওই ক্লিপের যে মালিক সে ইচ্ছা করলে কিন্তু 1 সেকেন্ডের জন্য আপনাকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারে। আপনি যার ভিডিও নিয়ে আপনার ভিডিওতে কাজ করছেন সেই ভিডিওটার কপিরাইট ক্লেম আসতে পারে, নাও আসতে পারে, সেটা কিন্তু মূল বিষয় না। রিইউজ কন্টেন্ট হিসেবে ধরবে সেটা অ্যাডসেন্স। অ্যাডসেন্স কোনো সময় চাইবে না একটি ভিডিও ইউটিউবে আসে আর একটা সেম ভিডিওতে মনিটাইজ দেয়ার। অ্যাডসেন্স চাইবে একটি ভিডিওতে একবারই মনিটাইজ দেয়ার। এই জন্যই রিইউজটা অ্যাডসেন্স কন্ট্রোল করে, এটা কোনো মালিকানা বা কপিরাইটের বিষয় না। রিইউজটা যদি অ্যাডসেন্স না ধরে সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারেন, কোনো সমস্যা হবে না। সর্বশেষ আপনার চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে যদি আপনার কন্টেন্টগুলো রিইউজ কন্টেন্ট হিসেবে গণ্য করা হয় ইউটিউব বা অ্যাডসেন্সের পক্ষ থেকে, সেক্ষেত্রে সমাধান হিসেবে আপনার ওই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিতে হবে। প্রাইভেট আনলিস্ট যেভাবেই করুন না কেন কোনো সমাধান হবে না, ওটা ডিলিট করতে হবে, তার ওয়াচ টাইম ভিউ সবই ডিলিট হয়ে যাবে। যদি আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকে সেখান থেকে রিইউজ কন্টেন্ট বাদ দিয়ে মনিটাইজের যোগ্য ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব থেকে থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আপিল করতে পারেন 30 দিনের ভিতরে, আর না হলে আপনি কোনো সময় মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেল। রিইউজ কন্টেন্টের ক্ষেত্রে আরেকটা বিষয়, কোনো ওয়াজ মাহফিল বা কনসার্টের যদি কোনো আপনি পারমিশন পান সেটা শ্যুট করা বা পাবলিক করা, একই অ্যাঙ্গেল দুইটা ক্যামেরা দুইজন ধরে দুই ক্রিয়েটর যদি শ্যুট করেন এবং সেটা পাবলিক করেন, যে শুরুতে পাবলিক করবে তার কপিরাইট পাবেন আর দ্বিতীয়তে যে পাবলিক করবে তার রিইউজ কন্টেন্ট হিসেবে গণ্য হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা শ্যুট করছেন একাধিক ক্রিয়েটর যদি হয়ে থাকেন তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কেউ লেফট কেউ রাইট কেউ মিডল, এরকম একই অ্যাঙ্গেল থেকে শ্যুট করবেন না। আর শ্যুট করলে সেটা কিন্তু একজনের কপিরাইট ফ্রি হয়ে যেতে পারে আর একজনের কপিরাইট আসতে পারে। আমার পরামর্শ থাকবে আপনারা অন্যের ভিডিও দিয়ে কাজ করবেন না, কারণ প্রথমে ফেয়ার ইউজের সমস্যা আসবে, অন্যের ভিডিও নিয়ে যদি কাজ করেন তারপর আসবে কপিরাইট সমস্যা। এই সমস্যা উতরিয়ে যদি আপনি চলে যান মনিটাইজেশনে সেখানে আসতে পারে রিইউজ কন্টেন্ট। এটা প্রথম দিকে হয়তো ইউটিউব বা অ্যাডসেন্স ছাড় দেবে, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এই সমস্যাগুলো আপনার আসতে পারে, কারণ প্রথমে ফেয়ার ইউজটা আপনার প্রযোজ্য নাও হতে পারে। যে ওনার সে কিন্তু 1 সেকেন্ডের জন্য কপিরাইট ক্লেম পাঠাতে পারে বা স্ট্রাইক পাঠাতে পারে। কপিরাইটটা যে কোনো মুহূর্তে আসতে পারে, আপনি যেহেতু অন্যের ভিডিও
ভিডিও নিয়ে কাজ করছেন। তারপরে থাকছে রিইউজ কন্টেন্ট হিসাবে। এটা অ্যাডসেন্স আজ ধরছে না, কালকে হয়তো ধরতে পারে। এই জন্য আপনি নিজে কষ্ট করুন আর নিজেই ভিডিওটা তৈরি করুন। কোনো রকম অন্যের ভিডিও নেয়ার চেষ্টা করবেন না, কারণ ইউটিউবে যদি টিকে থাকতে চান, বড় চ্যানেলের মালিক হতে চান, বড় হতে চান, তাহলে অবশ্যই নিজের কন্টেন্ট নিজেই তৈরি করুন এবং সেটা পাবলিক করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।